বিহারে ফের এনডিএর ক্ষমতা প্রতিষ্ঠা। আজ পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ শীর্ষ এনডিএ নেতারা। বুধবার সর্বসম্মতভাবে জোট নেতা নির্বাচিত হওয়ার পর নীতিশ কুমার নতুন সরকার গঠনের দাবি জানান রাজ্যপালের কাছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বিরোধী চাপের মধ্যেও ক্ষমতা ধরে রাখার নজির, এই মন্তব্য এনডিএ শিবিরের শীর্ষ নেতাদের। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিহারে ফের এনডিএর ক্ষমতা প্রতিষ্ঠা। আজ পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ শীর্ষ এনডিএ নেতারাও থাকবেন। বুধবার সর্বসম্মতভাবে জোট নেতা নির্বাচিত হওয়ার পর নীতিশ কুমার নতুন সরকার গঠনের দাবি জানান রাজ্যপালের কাছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বিরোধী চাপের মধ্যেও ক্ষমতা ধরে রাখার নজির, এই মন্তব্য এনডিএ শিবিরের শীর্ষ নেতাদের। এ বিষয়ে একেবারে বিস্তারিত জানবো। আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। বিহারে ফের এনডিএর ক্ষমতা প্রতিষ্ঠা। আজ পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। অংশুমান, হওয়ার পর মুখ্যমন্ত্রী কে হবে সেটা নিয়ে কিন্তু একটু সংশয় ছিল, কিন্তু এনডিএ শরিক নেতারা নীতিশ কুমারকে দলনেতা হিসাবে মানার পর নীতিশ কুমার সঙ্গে এক প্রতিনিধি দলকে রাজ্যপালের কাছে গিয়ে তারা মন্ত্রিসভা গঠনের দাবি জানান। সেইপরেই কিন্তু আজকে সেই শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। এবং নীতিশ কুমার আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু যথেষ্ট জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করেছে এনডিএ। তার কারণ যে আজকে নীতিশ কুমার শপথ গ্রহণে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এক ঝাঁক এনডিএ শরিক দলের নেতারা। যদ্দূর খবর আমাদের কাছে রয়েছে এবং বিভিন্ন যে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে সমস্ত মুখ্যমন্ত্রীরাও কিন্তু তার এখানে থাকার উপস্থিত রয়েছে। তবে এই যে এনডিএর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, একই সঙ্গে কিন্তু 2 জন উপমুখ্যমন্ত্রী এবং 20 জন মন্ত্রী সবারও কিন্তু শপথ নেওয়ার কথা রয়েছে। তবে এই মুহূর্তে যে উপমুখ্যমন্ত্রী হিসাবে যাদের নামগুলো কিন্তু এখনও সম্ভবভাবে স্থির হয়েছে বলে আমাদের কাছে যা খবর তথ্য এসছে, তাতে কিন্তু তারা হচ্ছে বিজেপির পক্ষ থেকে পিছিয়ে পড়ার জাতির পক্ষ থেকে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, এবং এই উপমুখ্যমন্ত্রীর পদে চিরাগ পাসওয়ানের নামও কিন্তু শোনা যাচ্ছিল। কিন্তু এখন শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা হয় না, চূড়ান্ত তালিকা হয়তো কিছুক্ষণের মধ্যেই হবে। তবে আমাদের কাছে যদ্দূর খবর তাতে উপমুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার নামই কিন্তু এখানে উঠে এসছে। আজকের এই যে গান্ধী ময়দানে যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এর মধ্যে কিন্তু সাজো রব পড়ে গেছে। গোটা চত্বরটাকে সুন্দর সাজিয়ে তোলা হয়েছে এবং নিরাপত্তার কঠোর চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং এই যে নীতিশ কুমারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই প্রথমবার কিন্তু দশমবারের জন্য তিনি শপথ নিচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু এই প্রথম, অর্থাৎ রাজভবনের বাইরে খোলা ময়দানের মধ্যে সেখানে কিন্তু হচ্ছে, যাতে সাধারণ লোকও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে উপলব্ধি বা করতে পারেন বা দেখতে পারেন। কাজেই আজকে দশমবারের মতন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এক ঝাঁক বিজেপির নেতৃত্ব এবং এনডিএর বিভিন্ন যে শরিক দলগুলোর নেতারা তারাও কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। অংশুমান, এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কত দূরে গিয়েছে? দেখো, প্রস্তুতি সমস্তটাই শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু 2-1 জন করে সেখানকার যারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে আসবেন তারাও কিন্তু আসা শুরু করে দিয়েছেন। বিশেষ করে যারা হচ্ছে নীতিশ কুমারের সমর্থকরা রয়েছেন বা এনডিএর যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। সমস্তটার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বারবার করে যেখানে সিকিউরিটিরা সবাইকে চেক করে ঢোকাচ্ছে এবং বিশেষ করে মঞ্চর চারপাশটা কিন্তু সমস্তটা একদম কড়া সিকিউরিটি করা হয়েছে, হাই অ্যালার্ট। একটাই কারণ, সেখানে প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সেখানে কিন্তু সাধারণ লোকের প্রবেশ একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং যে মঞ্চ, সেই মূল মঞ্চের পাশে কিন্তু একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে, সেখানে হয়তো যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে হওয়ার কথা রয়েছে। এবং সমস্তটাই যে টেন্ট করা হয়েছে, টেন্টের মধ্যে থেকে কিন্তু বসে কিন্তু সেই সাধারণ মানুষরা আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখতে পারবেন। তবে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে কিন্তু যাতে আরও পৌঁছে দেওয়া যায়, সেই কারণে কিন্তু এবার প্রথম পাটনার যে গান্ধী ময়দান, যে বিখ্যাত গান্ধী ময়দান
গান্ধী ময়দানে সর্বপ্রথম রাজভবনের বাইরে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হচ্ছে। এবং উপমুখ্যমন্ত্রীর পদে আমি জানিয়ে রাখি যে উপমুখ্যমন্ত্রীর পদে এখনও পর্যন্ত যে নামগুলো উঠে এসেছে সেটা হচ্ছে পিছিয়ে পড়া জাতির থেকে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। স্বাভাবিকভাবেই এই বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী দুজনেই কিন্তু বিজেপির থেকে যে জিতে আসা প্রার্থী। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একদম নিরাপত্তার ব্যবস্থা এবং সমস্ত পাটনা সহ গান্ধী ময়দান কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন, কারণ এখানে প্রচুর ভিভিআইপিরা আসবেন এবং বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এখানে আসার কথা রয়েছে। এছাড়া এনডিএর শরিক দলগুলির কিন্তু প্রচুর নেতৃত্ব এখানে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। বেশ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। তো যে খবরের দিকে নজর ছিল, বিহারে ফের এনডিএর ক্ষমতায় প্রতিষ্ঠা। আজ পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ শীর্ষ এনডিএ নেতারা। বুধবার সর্বসম্মতভাবে জোট নেতা নির্বাচিত হওয়ার পর নীতিশ কুমার নতুন সরকার গঠনের দাবি জানান রাজ্যপালের কাছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে বিরোধী চাপের মধ্যেও ক্ষমতা ধরে রাখার নজির, এই মন্তব্য এনডিএ শিবিরের শীর্ষ নেতাদের। बिहार के इस नई सरकार के गठन पर बिहार वासियों को शुभकामनाएं। जिन वादों के साथ में और जिन इरादों के साथ में बिहार की जनता को ये नई सरकार और नया नेतृत्व मिला है, मैं बिहार की जनता को बहुत सारी शुभकामनाएं देता हूं और इस विश्वास के साथ मैं देता हूं कि बिहार आने वाले समय में विकसित हो रहे भारत का ग्रोथ इंजन बनेगा। बहुत सारी बधाई। आज नीतीश जी हमारे एनडीए के नेता नरेंद्र मोदी जी की उपस्थिति में आज शपथ लेंगे और बिहार ने स्पष्ट कर दिया कि जो करेगा बिहार का विकास उसी के साथ रहेगा बिहार। आज सारे इस ऐतिहासिक खुशियों को एक ऐतिहासिक पल आएगा थोड़ी देर बाद और हम भी उसमें शामिल होने आए हैं। पूरे दुनिया में बिहार ने एक बहुत बड़ा संदेश दिया है कि अब गुंडागर्दी, माफिया, बदतमीजी ये सब नहीं, बल्कि जनता के लिए जो हितैषी होगा उसको लोग चुनेंगे और बिहार ने ये संकेत दिया है।